বিষ্ণে মার। এখানে বসে বসে কি করছিস? আর কি করব ভাই, মনটা ভালো নেই, তাই বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছি। কেন রে ভাই, কি হয়েছে তোর? দেখতেই তো পাচ্ছিস ভাই, বয়স হচ্ছে। বাপকে বিয়ের কথা ঘরে বললেই বাপ ঘরে ঝামেলা করতেছে। ছাড় ওইসব বাদ দে, সব ঠিক হয়ে যাবে। জানিস ভাই, কালকে আমার বাপ আমার জন্য একটা মাল দেখেছে, পুরো গাঁড় ফাটা। ভাই কই দেখি দেখি দেখি, ভাই দেখা না একবার। হ্যাঁ রে ভাই, তোদের বাপ গুলোই সব হেভি, আর আমার একটা বাপ শালা বয়স পেরিয়ে বুড়ো হতে চললুম, এখনো বিয়ে দেওয়ার নাম নেই। তাহলে ভাই আমার একটা বুদ্ধি নিবি, তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তোদের বুদ্ধি, তোরা বুদ্ধি দিবি, তোরা কুবুদ্ধি ছাড়া কিচ্ছু দিবি না। না রে ভাই, বুদ্ধিটা না তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বল তাহলে। ঠিক আছে ঠিক আছে। যাই তাহলে ভাই। হ্যাঁ হ্যাঁ ওই আব্বা, আব্বা রে, ওই কুদা গেলি রে আব্বা। না নাকি তুই বড়া? তুই আব্বা আমার বিয়ে দিবি কিনা বল। না, তোর মতো বিয়ে রোজগার আমি বিয়ে দিতে পারবো না। সারাদিন খেটে পায়ের ঘাম মাথায় ফেলে ইনকাম করতে। কি করে থুকো 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 মাথার ঘাম পায়ে ফেল। তুই পায়ে ফেলবি না মাথায় ফেলবি আমার দেখার দরকার নেই, তুই আমার বিয়ে দিবি কিনা বল। আমি তোর বিয়ে দিতে পারবো নি, তুই পোদ মারা গেছে। তবে রে আব্বা। যাচ্ছি আমি থানায়, তো 14 গোষ্ঠীর পুটকি জানাইতে আমি আম শক্ত বার করতে পারি। আমার নামও সাইদ না। যা যা, কি করা করে নেবি। 2 দিন পর। ওই তোর ঘর, ওই তো। কনস্টেবল ইট ইজ স্পট। মঞ্জু, তোমাকে আমরা চারিদিক দিয়ে ঘিরে নিয়েছি, একদম পালানোর চেষ্টা করবে না। স্যার চারিদিকে লোক কই? আমরা তো দুজন। তুই ডিএসপি না আমি? শালা ও যদি পালাই, মঞ্জু আর আমরা কিন্তু একবার ডাকবো, নাহলে গুলি করতে বাধ্য হবো। আমাদের বন্দুক কই? খালি খেতে পারে, খেতে। এত জোরে চিল্লাচ্ছে। ও স্যার, হঠাৎ আমার বাড়িতে? তোর ছেলে তোর নামে কেস করেছে, তোকে আমরা অ্যাড্রেস করতে না অ্যারেস্ট করতে আইছি। বাহ বেটা বাহ, 9 মাস 9 দিন তোকে গর্বে রেখে আর তুই আমার নামে কেস করতে পারলি? চল ওইসব কথা কোটে যে হবে, চল। আদালতের দিন। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। অর্ডার অর্ডার অর্ডার। স্যার অর্ডার যখন দিচ্ছেন তাহলে 250 ঝাঁটাই পরোটা আর একটা কাঁচা লঙ্কা। শুধু বড়টা, সাথে একটা ডিম ভাজা বল। আরে চুদির ভাই দুটো, এটা কি পড়াটা দোকান পেয়েছিস? স্যার আপনি তো অর্ডারটা দিলেন। আবে শালা, তার মানে তোদের সমস্যাটা কি? অবজেকশন ইওর অনার, আমার মক্কেল সাইদের যৌবন শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। হাট কাট না কঞ্চি। আমি উকিল না তুই উকিল? অবজেকশন এর অনার, একটা ছেলে কতটা নির্লজ্জ হলে তার বাপের নামে মামলা করে। আমেন। এই বুড়ো আমার মক্কেল সাইদের দিন দিন বিয়ে না দিয়ে যৌবনটা ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা দেখেন স্যার, আমার মক্কেলের চুলবাল পেকে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ চুলবাল। হ্যাঁ চুলবাল। অবজেকশন এর অনার, এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে এর গানে বালচুল হয়েছে, এর বিয়েটা কি করে দেবে? অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে আজ বিয়ে দিলে কাল ফুটবল টিম বানিয়ে দেবে। অবজেকশন এর অনার, তাহলে তো দেশের জনসংখ্যা বেড়ে যাবে। অবজেকশন গ্র্যান্ডেড। থ্যাংক ইউ ইওর অনার। অবজেকশন ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি মঞ্জু শেখকে 2টি প্রশ্ন করতে পারি। বিরোধী পক্ষের উকিলকে অনুমতি দেওয়া হলো। আচ্ছা মঞ্জু শেখ, আপনার এখন বয়স কত? 44। তাহলে আপনি যখন বিয়ে করেছেন তখন আপনার বয়স কত ছিল? 17। পয়েন্ট টু নোটেড ইওর অনার, আমার মক্কেলের এখন 22 বছর বয়স। তাহলে এই বুড়ো কি আমার মক্কেলের বিয়েটা দিচ্ছে না? ইওর অনার, আপনি কি জানেন এর কেন বিয়ে দিচ্ছে না? একটা কুঁড়ে চুদা, সারাদিন ভিডিও করে বেড়ায়। আমার মক্কেল মঞ্জু শেখের পোঁদ মেরে না।
সম্পত্তি ধ্বংস করার এর ধান্দা। কুল 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 বন্ধু, আপনি কোর্টে আসার আগে একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়ে আসুন, তাতে আপনার গাঁটটা চুলকাবে না। আচ্ছা সাইদ মিয়া, আমি আপনাকে কটা প্রশ্ন করতে পারবো? আপনি ঠিক ঠিক উত্তর দেবেন। অবশ্যই। দরকার হলে একটু নিচের দিক দেখেও নেব। ওটা নিয়ে আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আচ্ছা সাইদ মিয়া, আমার প্রতিপক্ষী বন্ধু যেটা বললো যে আপনার নাকি এখনো বালচুল গজায়নি, এটা কি সত্য? ইওর অনার, আমার বাল চুল 5 বছর আগেই বেরিয়ে গেছে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার মক্কেলকে কিছু জিজ্ঞাসা করতে পারি? বিরোধী পক্ষের উকিলকে অনুমতি দেওয়া হলো। আচ্ছা মঞ্জু শেখ, আপনার ছেলে কি করে? কিছুই করে না, সারাদিন মাগিবাজি করে ঘুরে বেড়ায়। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। রিনার ছেলের যদি বিয়ে দেওয়া হয় তাহলে তো না খেতে পেয়ে মরে যাবে। আমার মক্কেল মরে যাক বা শুকিয়ে যাক, তা বলে এই বুড়ো যৌবনটা শুকিয়ে কাট করে দেবে? কাট না কঞ্চি। হ্যাঁ চল মারবো। তোকে বলেছি না চুপ করে থাকতে, তুই শুধু আমার পকেটের দিক দেখ, তারপরে এই কেসের গাঁড় মেরে দিচ্ছি। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষী উকিলের সার্টিফিকেট বাতিল করার আহ্বান জানানো হলো। ইওর অনার, সত্যকে প্রমাণ করাতে হলে অনেক কিছু দেখতে হয় বা অনেক কিছু শুনতে হয়। আপনি কি জানেন আপনার জন্য আপনার বাপ 80 কেজি থেকে 40 কেজিতে নেমে এসেছে? তো আমি কি ছিড়বো? ইওর অনার, ইনি 40 কেজি থেকে 30 কেজিতে নামলেও কোনো সমস্যা নেই, কারণ ইনার মেশিন আগে থেকেই খারাপ। আর আমার মক্কেল দিন দিন যৌবনটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইওর অনার, দিন দিন আমার রূপ যৌবন সব শুকিয়ে যাচ্ছে, সেই কারণে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হয়েছি। অর্ডার অর্ডার অর্ডার, তোদের দুজনের গাঁড়ে অর্ডার। সবকিছু শোনার পর কোর্ট এই সিদ্ধান্ত নিল যে আগামী 3 মাসের মধ্যে সাহেব মিয়ার বিয়ে দিতে হবে। যদি না বিয়ে দেয় মঞ্জু শেখকে কারাদণ্ডে দণ্ডিত করা হবে। না জজ সাহেব, আমি এটা মেনে নিতে পারবো না। 20 বছর ধরে আমার বিয়ে দেয়নি, আগামী 3 মাসের মধ্যে বিয়ে দেবে, কি প্রমাণ আছে আর? আগামী 3 দিনের মধ্যে আমার না বিয়ে দিলে আমি অন্য কিছু ব্যবস্থা নেবো। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্ত নিল যে সাহেব মিয়ার 3 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। বিয়ের দিন আজ আমার বন্ধুর বিয়ে, টাকাকে টাকা মনে করবে, টাকা গাছের পাতা দে। আব্বা আমি গো তোমার বেটা। বেটা এক্ষুনি আমার 20 টাকা লস হয়ে যেত। কে মারলে রে? টাকা মেয়ে একটা ছেলে ছেলে পেয়ে গেছে। কি মেয়ে বেইলেছে? ওই চ তো। আব্বা আমি যাবো নি। চ তুই। হেই গাইস, এই ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। ভিডিওর কোন কোন পার্টটা ভালো লেগেছে সবচেয়ে সেটা আমাদের কমেন্টে বলে দিও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম গার ফাটা ভিডিও দেখতে হলে আমাদের লুঙ্গি ম্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বেল ফেসবুক আইকন থেকে টিপে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও।